ইতিমধ্যে বেজে গেছে লোকসভা ভোটের দামামা। কোন দল এগিয়ে থাকবে, কোন দল পিছিয়ে থাকবে, কি বলছে আম জনতা, চলুন দেখে নিই এক নজরে। প্রথমেই আমরা নজর রাখব বারাসাত লোকসভা কেন্দ্রের দিকে। 2019 সালে বারাসাত লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের কাকলি ঘোষ। এবার বারাসাত লোকসভা কেন্দ্রে 2024 সালে আইএসএফ এবং টিএমসির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে সেখানে সম্ভাব্য জয়ী আইএসএফ। এরপর আমরা দেখে নেব কোচবিহার লোকসভা কেন্দ্রের 2019 সালের ফলাফল কি বলছে। কোচবিহার লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়ী হয়েছিলেন বিজেপির নিশীথ প্রামাণিক। তবে এবারেও 2024-এ টিএমসি এবং বিজেপির মধ্যে কোচবিহার লোকসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে এবারেও 2024-এ বিজেপি জয়ী হবার সম্ভাবনা সবথেকে বেশি। এরপর আমরা ঘাটাল লোকসভা কেন্দ্রের জনমত সমীক্ষা কি বলছে আমরা দেখে নেব। 2019 সালে ঘাটাল লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের দীপক অধিকারী। তবে এবারেও 2024-এ ঘাটাল লোকসভা কেন্দ্রে বিজেপি এবং টিএমসির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও সেখানে জয়ী হবার সম্ভাবনা সবথেকে বেশি টিএমসির। এরপর বালুরঘাট লোকসভা কেন্দ্রের আম জনতা কী বলছে আমরা দেখে নেব। যদি আমরা 2019 সালের লোকসভার ফলাফলটা দেখি, সেখানে জয়ী হয়েছিলেন বিজেপির সুকান্ত মজুমদার। তবে এবারেও 2024 বালুরঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি জয়ী হবার সম্ভাবনা সবথেকে বেশি। এরপর আমরা জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে 2019 সালের ফলাফলটা যদি দেখি, সেখানে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের খলিলুর রহমান। এবার 2024 জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও সেখানে সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেসই। এরপর আমরা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের 2019 সালের ফলাফলটা দেখে নেব। এখানে জয়ী হয়েছিলেন বিজেপির দেবশ্রী চৌধুরী। তবে এবারে 2024 রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী হবে কংগ্রেস। এরপর আমরা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের দিকে নজর রাখব। সেখানে 2019 সালের লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এবারে 2024 ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে টিএমসি এবং আইএসএফের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে সেখানে সম্ভাব্য জয়ী আইএসএফ। এরপর আমরা মালদা উত্তর লোকসভা কেন্দ্রের দিকে নজর রাখব। 2019 সালে মালদা উত্তর লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপির খগেন মুর্মু। তবে এবারও 2024 মালদা উত্তর লোকসভা কেন্দ্রে জয়ী হতে পারেন বিজেপি। এরপর জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের 2019-এর ফলাফল যদি আমরা দেখি, সেখানে জয়ী হয়েছিলেন বিজেপির জয়ন্ত কুমার রায়। এবারে 2024 জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে টিএমসি এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে সেখানে সম্ভাব্য জয়ী বিজেপি। এরপর 2019 সালে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের ফলাফল যদি আমরা দেখি, সেখানে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র। এবারে 2024-এ টিএমসি এবং আইএসএফ এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে, তবে সেখানে সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। এবারে আমরা নজর রাখব আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের দিকে। 2019 সালে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপির জন বারলা। তবে এবারে 2024-এ আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে বিজেপি এবং টিএমসির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে সেখানে সম্ভাব্য জয়ী বিজেপি। এরপর আমরা নজর রাখব দার্জিলিং লোকসভা কেন্দ্রের দিকে। 2019 সালে দার্জিলিং লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপির রাজু বিস্তা। এবারে দার্জিলিং লোকসভা কেন্দ্রে 2024 সালে আইএসএফ, টিএমসি এবং বিজেপি এবং কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে সেখানে সম্ভাব্য জয়ী কংগ্রেস। এরপর আমরা নজর রাখব বহরমপুর লোকসভা কেন্দ্রের দিকে। 2019 সালে বহরমপুর লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী। তবে এবারে 2024 সালে বহরমপুর লোকসভা কেন্দ্রে টিএমসি এবং কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে সেখানে সম্ভাব্য জয়ী টিএমসি। এবার আমরা বনগাঁ লোকসভা কেন্দ্রের দিকে নজর রাখব। সেখানে 2019 সালে বনগাঁ লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপির শান্তনু ঠাকুর। তবে এবারে 2024-এ বনগাঁ লোকসভা কেন্দ্রে বিজেপি এবং তৃণমূলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও সেখানে সম্ভাব্য জয়ী বিজেপি। এরপর আমরা নজর রাখব মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের দিকে।
2019 সালে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের আবু তাহের খান। তবে এবারে 2024-এ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে টিএমসি এবং আইএসএফের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে সেখানে সম্ভাব্য জয়ী টিএমসি। এরপর আমরা হাওড়া লোকসভা কেন্দ্রের যদি ফলাফলটা দেখি, সেখানে 2019 সালে হাওড়া লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রসূন বন্দ্যোপাধ্যায়। তবে এবারে 2024-এ হাওড়া লোকসভা কেন্দ্রে টিএমসি এবং বিজেপির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে সেখানে সম্ভাব্য জয়ী টিএমসি। এরপর আমরা 2019 সালের কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের ফলাফলটা দেখে নেব। সেখানে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায়। তবে এবারে 2024 কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে তৃণমূল এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও সেখানে সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। এরপর আমরা বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের 2019 সালের ফলাফলটা যদি দেখি, সেখানে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়ী হয়েছিলেন বিজেপির সৌমিত্র খাঁ। তবে এবারে 2024 বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী বিজেপি। এরপর আমরা কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের ফলাফলটা দেখে নেব। 2019 সালে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের মালা রায়। তবে এবারে 2024-এ কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে তৃণমূল এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও সেখানে সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। এবার আমরা নজর রাখব যাদবপুর লোকসভা কেন্দ্রের দিকে। 2019 সালে যাদবপুর লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের মিমি চক্রবর্তী। তবে এবারে 2024-এ যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল এবং বিজেপি এবং আইএসএফের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে সেখানে সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। এরপর আমরা মথুরাপুর লোকসভা কেন্দ্রের ফলাফল দেখব। সেখানে 2019 সালে লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের মোহন জাটুয়া। তবে এবারে 2024-এ মথুরাপুর লোকসভা কেন্দ্রে আইএসএফ, টিএমসি এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে সেখানে সম্ভাব্য জয়ী টিএমসি। এরপর আমরা নজর রাখব বসিরহাট লোকসভা কেন্দ্রের দিকে। 2019 সালে বসিরহাট লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের নুসরাত জাহান। তবে এবারে 2024-এ বসিরহাট লোকসভা কেন্দ্রে আইএসএফ, টিএমসি এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে সেখানে সম্ভাব্য জয়ী আইএসএফ। এরপর আমরা নজর রাখব জয়নগর লোকসভা কেন্দ্রের দিকে। সেখানে 2019 সালে লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রতিমা মণ্ডল। তবে এবারে 2024-এ জয়নগর লোকসভা কেন্দ্রে টিএমসি এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও সেখানে সম্ভাব্য জয়ী টিএমসি। এরপর আমরা যদি বীরভূম লোকসভা কেন্দ্রের দিকে নজর রাখি, সেখানে 2019 সালে বীরভূম লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের শতাব্দী রায়। তবে এবারেও 2024 বীরভূম লোকসভা কেন্দ্রে আইএসএফ, টিএমসি এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও সেখানে সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। এরপর আমরা যদি তমলুক লোকসভা কেন্দ্রের দিকে নজর রাখি, সেখানে 2019 সালে তমলুক লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের দিবেন্দু অধিকারী। তবে এবারে 2024 তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপি এবং তৃণমূলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও সেখানে সম্ভাব্য জয়ী বিজেপি।